কিরে সর্দি নাকি রে? ডল 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 ডল। কিরে কি করছ তোরা এখানে? বেতন নিয়ে ওয়েট করতেছি। কোন ব্যথা? কিসের ব্যথা? বয়টা ব্যথা বয়টা। আচ্ছা ঠিক আছে, ওগুলা ব্যাপার বাদ দে। কালকে আমি বিগ বাজারে গেছিলাম জুতা কিনতে। জুতা কই কানা রে, কই জুতা দেখার কথা? জুতা কিনছিলাম, জুতা 5,000 টাকা দিয়ে জুতা কিনছি, পছন্দ হয় নাই। জুতা একটা দেখছি, পছন্দ হয় নাই, তখন 12,000 দিয়ে এই যে ও তো কানা, ও তো কানা। এই জুতা কিনছি 12,000 টাকা। এটা অনেক ভালো লাগছে। ওরা যে জুতা কিনছিস কত হয়ে গেল? হাটে বাজারে 100-200 টাকা দাম। অমনি হইব, এর বেশি তো হইব না। তারা তো অত দূরে যাস নাই, জীবনে তো সিটি সেন্টার দেখা যায়। বিগ বাজার তো বাদই দেখছো? দেখো কইতেছি। আচ্ছা তুই যে বাসার থেকে বেড়াইছিস, তুই কি দাদুর আশীর্বাদ নিয়ে বেড়াইছিলি? না তো। আমিও তো তোর দাদুর মতো জুতা পরি হাটে বাজারে 100-150 টাকা দামের, আমার পাটা শুয়ে আশীর্বাদটা নিয়ে যা। শালা Throw your hands up, throw your hands up. If you feel me, what I'm saying, throw your hands up. ভাই, 200 টাকা পড়ে যাবে। আরে আমার কাছে টাকার কোনো অভাব নাই। মনে কর যে আমার হাতে নোংরা টাকা, আর ঠাকুরের কিন্তু নোংরা অনেক আমার শরীরে আছে। 200 টাকা তো আমাদের 20 টাকা সময়। তোকে যদি লাগে নিয়ে নে। 200 টাকা হইলে নিতাম, 20 টাকা নিব না। 2 টাকা ওইদিকে তোর কাছে যদি 200 টাকা 20 টাকা সমান হইতে পারে, আমার কাছে 2 টাকা 2000 টাকা সমান, বুঝলি? সেটা ডেইলি ডায়লগ মারতেছি, ওরে ফিউজ করতে না, আমারে ফ্লপ খাওয়াই দেয়। 12 বছর ধরে আমি ডায়লগ মারি, কেউ কোনোদিন একটা আওয়াজ করতে পারে নাই। আজকে ভালো মতো যাইতে শিক্ষা দিব, এমন ডায়লগ দিমু সব কটা ফিউজ হয়ে যাবো। আমিও শালা ডায়লগ মাস্টার। ভাগ শালা ভাগ। উই দেখ পুকি, উই দেখ, দেখছস? উই দেখ পুকি। দেখছস কি রে, তুই কই যাইতেছস মুখ ঢাইকা? সকাল থেকে মনে কর ঘর থেকে আমি বাড়াই না কেন জানো? সকাল থেকে বাড়াইয়ে দুইটা রিকোয়েস্ট পাইয়া গেছি অলরেডি, প্রপোজাল। হ্যাঁ, লোকে গোলাপ ফুল নিয়ে ঘোরাঘুরি করতেছে এদিক ওদিক, আমারে দিব। ফেসবুক তো ভয়ে খুলি না, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তো জোর করে বানাইছে। এঞ্জেল পিয়া আমার একটা অ্যাকাউন্ট বানাও, তোমার দেখবো ইনস্টাগ্রামে ভালো ছবি লাগবে। তারপর ফেসবুক চলাই না এখন, এত মেয়ে, পাড়ার মেয়েরা মনে কর পাগল হয়ে গেছে। ঘরের থেকে বাড়াই না আমি, তোকে কয়বার কমু একটা কথা? তুই তো কানা, তুই তো দেখতে পারবি না। আর ও তো বোবা, আমার ব্যাপারে কাউরে কিছু কয় না। তাইলে ঘটনা শুন, ফেসবুকে আমার 400 টাকা খালি মেয়ের রিকোয়েস্ট, ইনস্টাগ্রামে 1000-এর বেশি মেয়ে আমার ফলো করে। তুই তো বয়রা, তুই তো বুঝতে পারছিস না, তুই একটু ভাব নিয়ে শুন। আর তুই তো কানা, কিছু দেখবি না, তুই কান দিয়ে শুন। আর তুই বাবা, তোর কিছু করার দরকার নেই, তুই শুন খালি। আমি কি কই শুন, আমি কিন্তু যেগুলা কই মনে কর দামি কথা, কাজে দিবে ভবিষ্যতে। আমার কথা শুনে মানুষে আজকে টাটা আম্বানি বিল্লা হয়ে গেছে। আসল কথা শুন, ফেসবুকে এখনো আমার 10টা মেয়ে আমি পছন্দ করে রাখছি, মানে ওগুলা গার্লফ্রেন্ড বানাইছি। হ্যাঁ, তাহলে আমাকেও একটা করে দে। তোকেও একটা? তো আমি 2টা করে দিব সবাইকে। দিবে শালা খানা, তার আবার গার্লফ্রেন্ড লাগে। বললাম আমার 10টা গার্লফ্রেন্ডের কথা, ওদের মধ্যে যাত্রার যখন তখন ফোন আসতে পারে, মনে হয় একজনের ফোন আসছে। হ্যাঁ হ্যাঁ বাবু বলো। হ্যাঁ, তোমাকে বললাম না রাজবাগানে যাবো, হাত ধরে ঘুরবো, মানুষের ধরলে মাইক দিকে মজা। হ্যাঁ বাবু, একটু দাঁড়াও তো, ফোন করো তো, আরেকটা ফোন।
হ্যালো, কে? সোনু? না না, তোমার কথাই ভাবছি। এই আজকে একটু বন্ধুদের সাথে দেখাশোনা করতেছি তো, তাই। হ্যাঁ হ্যাঁ, শোনো, একটু ফোনটা হোল্ড করে দাও, তুমি একটু হোল্ড করো। দেখলি তো, বললাম না, এক দুইটা গার্লফ্রেন্ড ফোন করছে এখন। ফোন চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, বলো। শালা কুইরা হলো, তোকে না বললাম এখন বাড়ির থেকে বের হইতে না, বললাম বাড়ির দেখাশোনা করতে। বাড়ির সামনে দেওয়ালে কে থু দিয়ে চলে যাচ্ছে, পেচ্ছাপ করে চলে যাচ্ছে। তাড়াতাড়ি বাড়ি চলে আয়, বাড়িতে এসে দেখ ছাদের উপর থেকে দূরবীন দিয়ে দেখ লম্পট গুলোকে দেখ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখো, আসতেছি। হ্যাঁ আসতেছি, রাখো। হ্যালো, কে? হ্যাঁ বল বল। ভাই, তুই যে একটা মেয়েকে দেখতে বলছিস, ওইটা দেখছি, শুধু একটুখানি প্রবলেম আছে, নাকটা একটু বেঁকা আছে, চলবে নাকি? হ্যাঁ চলবে চলবে চলবে। তোর একটা হয় না, তুই আবার 10-10টা গার্লফ্রেন্ড কথা আর আমাকে তুই আবার গার্লফ্রেন্ড খুঁজে দিবি? তোর ইয়ারকি মারা ফাজলে আমি জায়গা পাইস না। দিকে শুধু ডায়লগ বাজে একদম। কই থেকে যে উঠে আইছে? সারা জীবন একটা মেয়ে পড়াতে পারলো না, আবার ডায়লগ মারে। শালা আমাদের মোবাইলের অ্যালার্ম শুনে আমাদের বোকা বানাইতে চাইছিল না। আমাদের মেয়ের দরকার নাই, আমরা চিরকুমারী ছিলাম, চিরকুমারী থাকবো। চিরকুমার সঙ্গ, চিরকুমার সঙ্গ, চিরকুমার সঙ্গ। তো আপনারা এতক্ষণ দেখছিলেন পুরা কপাল টিমের ডায়লগ বাজ ভিডিওটি। তো জেনে নেওয়া যাক যে আমাদের পুরা কপাল টিম কি বলছে। ভালো লাগলে পরে লাইক করুন, ভালো লাগলে পরে কমেন্ট করুন, আর শেয়ারটা অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইবও করুন অ্যান্ড কমেন্টও জরুর করবেন। তো আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে বলুন এবং আগের ভিডিওতে যাওয়া যাক।